আবারও জোরপূর্বক জমি দখল এবং মহিলাকে মারধরের অভিযোগ বিজেপি জেলা নেতার বিরুদ্ধে। একাধিক জমি মালিকের বলপূর্বক জমি দখল করার চেষ্টার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। দীর্ঘদিনের সমস্যার সমাধানে প্রশাসনই একমাত্র ভরসা বলে দাবি বর্তমান জমির মালিকদের। জোরপূর্বক ওই বিজেপি নেতা জমি দখল করতে গেলে বাধা দেয়, এমনকি মারধর করার অভিযোগ বিজেপি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ সভাপতির বিরুদ্ধে। ঘটনার তদন্তে শান্তিপুর থানার পুলিশ বর্তমান জমির মালিক সরস্বতী মিত্র ও মনোজ কুমার বিশ্বাস সহ বেশ কয়েকজনের দাবি তারা শান্তিপুর থানার অন্তর্গত বাথনা এলাকাতে জমি কিনে বসবাস করছেন, কিন্তু বিজেপি নেতা নির্মল বিশ্বাস সেই জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। অন্যদিকে তৃণমূলের তরফেও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করছে। এ বিষয়ে কি বলছেন অভিযোগকারীরা এবং তৃণমূল নেতা সহ অভিযুক্ত বিজেপি নেতা, শুনুন তাদের বক্তব্য। নির্মল বিশ্বাস বিজেপির একটা লিডার, সেই মুহূর্তকালীন থাকাকালীন উনি জমিতে আসেন এবং তার পাশালি সম্পত্তি তার বাবার সম্পত্তি, ওয়ারেসান সূত্রে সেও পায় না, তখন তার বাবা বেঁচে ছিলেন। উনি বলেন এই সম্পত্তি আমাদের এবং আমরা এই সম্পত্তি দখলদারি হিসেবে নিতে চাই বলে যারা বসবাস করে তাদেরকে মারধর করে এবং তুলে দেওয়ার চিন্তা করে এবং মারধর করে। রাতের অন্ধকারে গিয়ে তাদের বাড়ি ভাঙচুর করা এবং খারাপ কাজকর্ম, অবৈধ কাজকর্ম চলতে এবং বলে যে উপর মহলে জানাবো এবং পার্টি থেকে জানিয়ে তোকে বাড়ি থেকে উৎখাত করে দেবো এবং কানে মেরে দেওয়ার। উপর মহল বলতে উনি কি করেন? উনি বিজেপি সমর্থিত এখন বর্তমান নেতা। আমাদের সমস্যা জমি নিয়ে। কি সমস্যা? জমিতে ঢুকতেই তো দেয় না আমাদের। কে? নির্মল। কে? নির্মল। কি করেন উনি? উনি ভেঙে চুরি ফেলে, লোন খুশলি ভেঙে ফেলে, বাড়িতে বাইর করে দেয়, মারধর করে। জমিটা কাদের? জমিটা আমরা রেকর্ড, আমাদের দলিল সব কিছু। এর আগেও তো থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, কতবার জানাচ্ছি। রানাঘাট কোর্টও আছে। আপনাদের কি আগে মারধরও করেছিল? হ্যাঁ, মারধর। মিথ্যা কথা। আমি দলের কোনোদিন নাম ভাঙাইনি, তাহলে আমি দলের বড় বড় লিডারদের নিয়ে আসতাম আজ পর্যন্ত। কোনোদিন এনেছি? আমার নিজের পৈতৃক সম্পত্তি আমার নিজেকে রক্ষা করতে হচ্ছে। আমি কিন্তু বারংবার বলছি যে 2015 সালের থেকে আমাদের এই জমিতে শরিকানা মামলা আমরা করেছি। 2015 সালে আমার কেস নাম্বার হচ্ছে TS নাম্বার হচ্ছে হ্যান্ডেড 2015। আমাদের কেস স্টার্ট হয় 5ই অগস্ট 2015। আমরা তারপরে জানতে পারি 2017 সালে ওই জমিতে 22শে ডিসেম্বর আমাদের ইনজাংশন বহাল হয়। মহামান্য রানাঘাটের 2য় ডিভিশন জুনিয়র আদালত আমাদের বহাল করে, তার কাগজপত্র অর্ডার শিট আমার কাছে আছে। বিজেপি এই ঘটনা প্রতিনিয়ত ঘটাচ্ছে। আজ নির্মল বিশ্বাস, তিনি বিজেপির হচ্ছে জেলার নেতা, তিনি এখানকার সাংসদের ঘনিষ্ঠ। তিনি বারবার ওই এলাকায় জমি দখল করার চেষ্টা করছেন, মা বোনেদের উপর অত্যাচার করছেন, তারাই থানায় এসে কমপ্লেন করছেন। আমি অবিলম্বে প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, এই ঘটনার তদন্ত করে অবিলম্বে এই নির্মল বিশ্বাসকে গ্রেপ্তার করা উচিত। কারণ এনার যা আস্ফালন, যে ঔদ্ধত্য, সাধারণ মানুষের ওপর যেভাবে বিজেপি করে বলে আজকে মানুষের উপর অত্যাচার করছে, আজকে মানুষ তার প্রতিবাদ করছে এবং ব্যাপকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের বিষয়টাকে দেখার জন্য আমি আহ্বান জানাই। এখন কোনোদিন আসবে না পশ্চিমবাংলায় বিজেপি আজকে যে অবস্থা, তারা আজকে আমরা বারবার বলছি 2026-এ 26টা আসন পাবে কিনা বিজেপি, তারও এখনো ঠিক নেই। বিজেপির আজকে কঙ্কালসার চেহারা বাংলায় বেরিয়ে গেছে। 26-এ 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে।